Hello everyone, Assalamu alaikum. Welcome to my cooking house. আমার আজকের রেসিপি পাতাকপি ভাজি। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে পাতাকপি ভাজিটি শেয়ার করতে যাচ্ছি। আমি এখানে একটি পাতাকপি খুব ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। ভিউয়ার্স, আপনারা সবাই পাতাকপি চেনেন, বাঁধাকপি বা ফুলকপি, যেটা ফুলের মতো দেখতে, আর যেটা পাতার মতো সেটা হচ্ছে পাতাকপি। ভিউয়ার্স, পাতাকপিকে অনেকেই বাঁধাকপিও বলে থাকে। তা যে অঞ্চলে যে নামই ডাকুক না কেন, আজ আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটি কিভাবে বানালাম তা শেয়ার করব। পাতাকপিটি ভাজি করার জন্য আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলেই দিয়ে দিয়েছি আমি প্রায় হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা রান্নার জন্য যে তেলটা ব্যবহার করেন সেই তেলটাই দেবেন। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চিমটি জিরা। আপনারা চাইলে জিরাটা স্কিপ করতে পারেন বা নাও দিতে পারেন। জিরাটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ এবং মরিচ কুচি। যখন দেখব খুব সুন্দর একটা ঘ্রাণ বা স্মেল বের হচ্ছে, তখন বুঝে যাব যে জিরাটা ভাজা হয়ে গেছে। আমি এখানে 2টি পেঁয়াজ কুচি ও 6 থেকে 7টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 1 চিমটি লবণ। লবণ দিলে মরিচ পেঁয়াজ ভাজলে সেই রেসিপিটা বা সেই রান্নাটা খেতে খুবই সুস্বাদু লাগে। ভিউয়ার্স, মরিচ এবং পেঁয়াজগুলো আমি কমপক্ষে 1 মিনিট সময় মিডিয়াম টু লো আঁচে ভেজে নিচ্ছি। যারা আমার ভিডিও দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন, আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে তাহলে আপনারা রেসিপিটি সম্বন্ধে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। যারা নতুন রাঁধুনি আছেন এবং ব্যাচেলর আছেন তাদের জন্য অবশ্যই ভিডিওটি উপকারে লাগবে। ভিডিও টেনে টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কিভাবে রান্না করা হয়েছে। পেঁয়াজ এবং মরিচ দেখুন, বাঁধাকপিগুলো আমি প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর কুচি করে নিয়েছি। কুচি করে নিয়ে তার পরবর্তীতে ধুলে তাহলে পানি পরিমাণটা বেশি উঠবে, অর্থাৎ রান্না করার সময় বেশি পানি চলে আসবে। সেজন্য অবশ্যই আপনারা বাঁধাকপিটি বা পাতাকপিটি প্রথমে ধুয়ে নেবেন, তারপরে কুচি কুচি করে নেবেন। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার আমি বাঁধাকপি বা পাতাকপিটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে যখন দেখব বাঁধাকপি বা পাতাকপিটা মিলে এসেছে বা কমে এসেছে, তখন আমি আরও প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। আমি অনবরত বাঁধাকপি বা পাতাকপিটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। ভিউয়ার্স, যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, দেখুন আমি কিভাবে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। ভিউয়ার্স, শীতকালে এই বাঁধাকপিটি প্রায় বেশিরভাগই পাওয়া যায়, খুবই কম দামেই পাওয়া যায়। শীতকাল এলে আমরা সব ধরনের সবজি কম দামে পেয়ে থাকি। তা সুতরাং অন্যান্য ঋতুর চেয়ে শীত ঋতুতে আমরা একটু সবজিটা বেশি বেশি করে খেয়ে আমাদের শরীরের ভিটামিনের চাহিদাটা পূরণ করে ফেলব। দেখুন আমি কিভাবে অনবরত নেড়ে চেড়ে বাঁধাকপিটাকে ভেজে নিচ্ছি। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিইনি। ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন হবে না, কেননা এটা শাকের মতোই, এটা রান্না করার সময় এমনিতেই পানি চলে আসে, সুতরাং এখানে আর পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, যেন তারাও ভিডিওটি দেখে উপকার পায়। দেখুন আমি কিভাবে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি।
বাঁধাকপির মধ্যে যে পানি থাকে সেই পানিগুলোকে শুকানোর জন্য অনবরত নাড়তে হবে। অনবরত নাড়তে থাকলে বা বারবার নাড়তে থাকলে সামান্য যে পানি থাকে সেই পানিটুকু শুকিয়ে যায়। পানিটুকু শুকিয়ে গেলে সামান্য একটু নেড়েচেড়ে নিলেই বাঁধাকপি ভাজা হয়ে যাবে। যেহেতু পানিগুলো আমি সম্পূর্ণ শুকিয়ে ফেলেছি, তো আমার রেসিপিটা হয়ে গেছে।